হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো সানডে আর এখন ঘড়িতে বাজছে ওই 8টা মতো। তো দেখো ওই যে দেরি করে ঘুম থেকে উঠেছি, তো ঘুম থেকে উঠে সকালবেলা আমার উপরে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে এদিকে স্নানটাও সেরে নিয়েছি। তারপরে আজকে আবার বাবা হাজব্যান্ড ওরা দুজনেও ঘুম থেকে উঠে গেছে। তো দেখো স্নানটা যেহেতু করে নিয়েছি তাই ভাবছি পুজোটা কমপ্লিট করে তারপরে আর কি নিচে যাব। যেহেতু ওই যে দেরি করে রান্না বান্না শুরু করব, তো ওইদিকে রান্না শেষ হতেও অনেকটা দেরি হবে। তো রান্না শেষ করে এসে স্নান করে পুজো দিতে দিতে অনেকটা বেলা হয়ে যাবে। তাই ভাবলাম সকালে রান্না করতে যাওয়ার আগে পুজোটা সেরে তারপরে আর কি রান্না করতে যাব। আর ওই তো সন্ধ্যা দেওয়ার সময় তো পুজোর বাসনগুলো সব ধুয়ে রাখি, ওই জন্য এখন শুধু বাসি ঘরটা মুছে পুজোটা দিয়ে নেব। তো দেখো এদিকে আমিও বাইরে যাচ্ছি বাসি ফুলগুলো ফেলতে, আর ওদিকে মায়ের যে গুরুদেব আছেন মাও তো ওখানে ফুল জল দেন, তো মাও সেইগুলো গোছগাছ করছে। তো তারপরে দেখো বাসি ফুলটা ফেলে দিলাম, আর এখন ওইদিকে একটা ধুতরা ফুলের গাছ রয়েছে, তো ওখান থেকে একটা ধুতরা ফুল নেব। আর এই ছোট্ট একটা গাছ হলেও এটাতে কিন্তু বেশ ভালোই ফুল দেয়। রুবেল সাথী থেকে দিভাই লিখেছে, দিদি তোমার চুলগুলো খুব সুন্দর, চুলে কী তেল ইউজ করো প্লিজ বলো। তো জানো তো আমি চুলে যে লাস্ট কবে তেল দিয়েছি সেটা মনে করতে পারবো না। তো চুলে তেল আমি খুব কমই দিই, আর যদিও দিই তো শালিমার যে তেলটা আছে ওটা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে আর কি শ্যাম্পু করে ফেলি। আর জানো তো আমার মনে হয় চুলটাকে হেলদি রাখার জন্য চুলে তেল দেওয়ার থেকে চুলটাকে শ্যাম্পু করে মাথাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে রাখাটাই বেশি জরুরি। আর জানো তো তোমরা হয়তো বললে বিশ্বাস করবে কিনা জানি না, আমি কিন্তু সপ্তাহে 7 দিনই চুলে শ্যাম্পু করি। খুব যখন অলসতা কাজ করে বা শরীর খারাপ থাকলে তখন হয়তো একদিনের জন্য চুল ধোয়াটা স্কিপ করে গেলেও আমি কিন্তু একদিনের বেশি চুল না ধুয়ে রাখি না। তো তারপর দেখো এদিকে পুজো কমপ্লিট করে এদিকে রান্নাঘরে চলে এলাম। তো আমার চা করার যে দুটো পাত্র রয়েছে দুটোতেই জানো তো দুধ রয়েছে। তো আজকে ভাবলাম একটু মাইক্রোওয়েভে চা করে নিই, তো আগে পরে জানো তো কখনো মাইক্রোওয়েভে চা করিনি। তো আজকে ওই যে হাজব্যান্ডও বাড়িতে রয়েছে, তো আমি বললাম আমাকে একটু শিখিয়ে দাও কিভাবে মাইক্রোওয়েভে চা করতে হয়, তাহলে নেক্সট টাইম আমি নিজে নিজেই করতে পারবো। তো ওদিকে দেখো 2 কাপ চার জন্য জল দিয়েছি, চিনি দিয়েছি, তো ওটাতে 6 মিনিট টাইম লাগবে, মানে ওটা অটোমেটিক্যালি আর কি টাইমটা নিয়ে নেয় যতটা চা তার উপর ডিপেন্ড করে। আর চাটা যতক্ষণে হবে ততক্ষণে ভাবলাম যে জলের বোতলগুলো যেহেতু খালি রয়েছে তো জলের বোতলগুলোতে জলটাও ভরে নিই। তো জলটা ভরা হতে হতে এদিকে দেখো আমার চাটাও রেডি হয়ে গেছে। তো এখন ওই যে চাটা খেয়ে তারপরে আর যাবো রান্নাবান্না করতে। তো সকালে একবার গিয়ে নিচে মায়ের সাথে দেখা করে এসেছি, মা বলেছে এত তাড়াতাড়ি কেন এলে, আমার তো এখনও সবজি কাটা হয়নি বা ঠাকুর পুজোও দেওয়া হয়নি। তো আমি বললাম এমনি একটু বাইরে গেছিলাম তাই এলাম, তো আমারও উপরে কাজ হয়নি, তো আমিও উপরের কাজগুলো সেরে আসি আর নিচেও আপনি আপনার কাজগুলো সেরে নেন, তারপরে আর কি দুজনে মিলে রান্নাবান্না করব। তো তারপরে দেখো চাটা শেষ করে এদিকে নিচে চলে এলাম, এসে এই যে সকালের জন্য আর দুপুরের জন্য যে ভাতটা হবে সেই একবারে আর কি বেশি করে চালটা নিয়ে নিলাম। তো এখানে চালটা খুব ভালোভাবে ধুয়ে নেব, আর চালটা দেখবে খুব ভালো যদি ধোয়া হয় তাহলে চালের ভাতের যে ফেনাটা হয় না ওটাও বেশ পরিষ্কার হয়, আবার ভাতটাও বেশ পরিষ্কার হয়। রিমা দাস বোন লিখেছে, দিদি আগামী বুধবারে আমার বিয়ে, আশীর্বাদ করো। তো অবশ্যই বোন, আমার আশীর্বাদ যদি তোমার ফলে বা কাজে লাগে অবশ্যই আমি প্রাণ ভরে আশীর্বাদ করি তোমার বিবাহিত জীবন অনেক সুখের হোক, তোমার সামনের দিনগুলো খুব ভালো কাটুক। কথা ও আবৃত্তি থেকে দিদিভাই লিখেছে, হ্যাঁ গো আবারও বলছি তুমি খুব মিষ্টি মেয়ে, বাট একটা কথা বলছি কোনোদিনও থার্সডেতে চুল ধোবে না, কারণ থার্সডেতে মাথায় সিঁদুর তুলতে নেই। তো অবশ্যই দিদিভাই এই যে আমি জানতে পারলাম, তো এখন থেকে মেনে চলার চেষ্টা করব। আমাদের গল্প কথা থেকে দিদিভাই লিখেছে, সারাদিন শেষে এখন তোমার ব্লগ দেখছি। থ্যাংক ইউ দিদিভাই, আর তুমি যে এত ব্যস্ততার মধ্যে দিয়েও সময় বের করে যে আমার ভিডিওটা দেখছো এতে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। জয়শ্রী বিশ্বাস দিদিভাই লিখেছে, খুব ভালো থেকো। তো অনেক ভালোবাসা রইল দিদিভাই। পাস ডেইলি লাইফ থেকে দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে ব্লগটা তোমার বন্ধু। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার পাশে থেকো। অ্যাঞ্জেল বর্ণালী ব্লগ থেকে দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবে আমার পাশে থেকো।
নাজমিনারা দিদিভাই লিখেছে খুব ভালো লাগে তোমাকে মিষ্টি দিভাই। তো থ্যাংক ইউ বোন আমার ভালোবাসা নিও। তারপরে দেখো এখানে মা ওই যে পুঁই শাকের বড়া করেছে, তারপরে আমি আলু সেদ্ধটাও মেখে নিয়েছি। আর উচ্ছেটা মাখা হয়নি, ওটা বাবা খাওয়ার সময় পাতেই আর কি মেখে নেবে। আর ওদিকে ছিল গাজর ভাজা, ডাল আর সঙ্গে চিকেনটাও করে নিয়েছি। তো চিকেনের রেসিপি আর কি শেয়ার করব বলো তো, ওই রোজ রোজ একইভাবে চিকেন রান্না। ওই যে আজকে মশলাটা কষে তারপরে আর কি চিকেনটা রান্না করেছি। তো দেখো এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে হচ্ছে রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। তারপর দেখো একটু ইলেকট্রিকের কাজ হচ্ছিল বাড়িতে, তো সেটাই আর কি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো কি কাজ হয়েছে সেটা নেক্সট ব্লগে শেয়ার করব। আর তারপরে দেখো এই যে ঘরে চলে এলাম, তো এখন এই যে বিছানাগুলো একটু ঝেড়ে নেব। তো বাবাই হাজব্যান্ড এখানেই ছিল, ওরা তো এখন এখানেই থাকবে। আর জানো তো হাজব্যান্ড এই যে ছুটির যে 2 দিন বাড়িতে থাকে, ও বাড়িতে থাকলে কিন্তু এসিটা কখনোই বন্ধ করে না। এখন কিন্তু অতটাও গরম পড়েনি যে সবসময় এসি চালিয়ে রাখতে হবে, কিন্তু ওই যে ওরা দুইজনেই যখন থাকে ঘরে তখন আর কি সবসময় আর কি এসিটা অন করে রাখে। তো আমি ওদেরকে বললাম যে তোমরা এই যে বাড়িতে থাকছো, এসি চালাচ্ছ, তো আমি যখন গরম থেকে কাজ করে আসবো, তখন যখন ঘরে আসবো তখন দেখবে ওই ঠান্ডা গরম বসে আমারও শরীর খারাপ করে যাবে। আর জানো তো বাড়িতে যেহেতু বাচ্চা থাকে, তো এই যে ঘরটা গোছানোর পর না রাত হতে হতে আবার কিন্তু ঘরটা অগোছালো হয়ে যাবে। আর এই যে আমার জায়গার জিনিসগুলো জায়গায় না থাকলে একেবারেই ভালো লাগে না। তো দেখো ড্রেসিং টেবিলের সামনে যে সমস্ত জিনিসগুলো ছিল সব সরিয়ে নিয়েছি। এদিকে টিভির সামনেও কিছু জিনিস রাখতে রাখতে মানে এটা সেটা রাখতে রাখতে ওর সামনেটাও ব্লক হয়ে যায়। তো ওই জায়গার জিনিসগুলো সমস্ত কিছু সরিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো হাজিরা দিদিভাই লিখেছে তুমি খুব পরিশ্রমী মেয়ে, আমার দেখে খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ দিদিভাই আমার ভালোবাসা নিও। কৌশিকী সারাদিন থেকে দিদিভাই লিখেছে আমার কমেন্টটা পড়লে খুব ভালো লাগলো। আরও লিখেছে সকালে ভাত খেও না। হ্যাঁ গো দিদিভাই, আমি কিন্তু রোজই ভাবি যে কালকে থেকে ভাতটা একটু কম খাবো, বা একবার খাবো অথবা 2বার খাবো, কিন্তু পরের দিন আর সেটা কিছুতেই করা হয় না। তো এখন থেকে ভাবছি সত্যি একটু সিরিয়াস হতে হবে শরীর নিয়ে। তো আমিও চেষ্টা করছি যে ভাতটা খাওয়া একটু কমিয়ে দেওয়ার। হ্যাপি ফ্যামিলি ব্লগ থেকে বোন লিখেছে দিভাই ভাত খেতে খেতে তোমার ভিডিও দেখে নিলাম, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ বোন আমার ভালোবাসা নিও। আরও লিখেছে দিভাই আমি এটা বলতে চাইনি, সাজলে ভালো লাগে কিন্তু আমার না সাজলেই বেশি ভালো লাগে তোমাকে দেখতে। আর দিভাই পারলে একবার আমাদের ঘরে আসবে ঘুরতে, খুব ভালো লাগবে আসলে। অবশ্যই বোন, আমি যদি কখনো তোমাদের ওদিকে যাই অবশ্যই তোমার সঙ্গে দেখা করব, তোমাদের বাড়িতে অবশ্যই যাব। আর তুমিও যদি নদিয়াতে কখনো এসে থাকো বা যদি আমার সাথে দেখা করতে চাও তাহলে প্লিজ একবার এসো, দেখা করতে খুব ভালো লাগবে। আর জানো তো আমি ওটা মজা করেই বলেছি যে এখন থেকে তাহলে একটু কমই সাজবো। আমি তো জানি তুমি কতটা ভালোবাসো আমাকে আর কোন মেন্টালিটি থেকে ওই কথাটা আমাকে বলেছো। তো আমি জানো তো একটু মজাই করেছিলাম তোমার সাথে। তো দেখো এখন রান্নাঘরে এসে ওভেনটাও ক্লিন করে নিচ্ছি। আর জানো তো আমার না নিচের রান্নাঘরে রান্না করতে এতটাই বোরিং লাগে সেটা কি বলবো তোমাদের। এই যে এত সুন্দর রান্নাঘর, এত সুন্দর ওভেন, এগুলো ছেড়ে নিচের রান্নাঘরে রান্না করতে না আমার একেবারেই ভালো লাগে না। কিন্তু এই যে শাশুড়ি মায়ের হাঁটুর সমস্যা, উনি বারবার উপর নিচে করতে পারেন না। আর নিচে রান্না করলে কি হয় বলো তো, উনি আমাকে অনেক কাজে হেল্প করতে পারে। তো ওই যে একটা সুবিধা রয়েছে সেরকম অসুবিধাও রয়েছে। আর জানো তো উপরের রান্নাঘরটাও না মডিউলার করার কথা ছিল, কিন্তু ওই যে শাশুড়ি মায়ের পছন্দ নয় তাই আর কি মডিউলার করা হয়নি। ওই কোনো রকম একটু ক্যাবিনেটগুলো করে রাখা হয়েছে। আর বেশিরভাগ ক্যাবিনেটগুলোই কিন্তু আমার বিয়ের আগেই করা ছিল, তো কিছুটা বাকি ছিল সেটা আর কি পরে করা হয়েছে। আর নিচের রান্নাঘরে তো মডিউলার কিচেন করে দেওয়ার কথা আমি বলতেই পারবো না, কারণ ওই যে ওপেন যে রান্নাঘরে বাসনগুলো রাখা হয় শাশুড়ি মা কিন্তু ওইভাবেই বাসন রাখতে বেশি পছন্দ করেন। উনি বলেন কি ক্যাবিনেটের ভিতর থেকে বাসন নিতে অসুবিধা হয়, তাই আর কি ওইগুলোকে ওপেন রেখেছেন। রুবিনা পারভিন দিদিভাই লিখেছে দিদি তুমি সবজি কেটে কি ফ্রিজে রেখে দাও? হ্যাঁ গো দিদিভাই, সবজি কেটে ফ্রিজে রেখে দেওয়া হয়, কারণ ওই যে অনেক সকালে যেহেতু রান্না করা হয় তার জন্য আগের দিন রাতেই আর কি আমার শাশুড়ি সবজিগুলো কেটে ফ্রিজে রেখে দেয়। তারপরে পূজা লিখেছে বান্ধবী তোমার ভিডিও বরাবর খুব সুন্দর হয়, খুব ভালো লাগে, ভালোবাসা, খুব সুন্দর করে পুজো কমপ্লিট করলে দেখে মনটা শান্ত হয়ে গেল, খুব ভালো লাগলো, ভালো থেকো সবসময়।
থ্যাংক ইউ বান্ধবী, আমার ভালোবাসা নিও। আর কি বলো তো, আমারও জানো তো ঠাকুর ঘরে গেলে না মনটা এমন শান্ত হয়ে যায়, ওখান থেকে আর বের হতেই ইচ্ছে করে না। আমি তো মাঝে মধ্যে এরকমও হয়, সন্ধ্যা দিতে গিয়ে 1-2 ঘন্টা ঠাকুর ঘরেই কাটিয়ে ফেলি। ঝর্ণাদি ভাই লিখেছে, আমার মেয়ের গিটার ক্লাসে বসে তোমার ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো হয়েছে ভিডিওটা। তো থ্যাংক ইউ দি ভাই, আমার ভালোবাসা নিও। আর জানো তো আমার ছেলেটাও না গিটার শেখার জন্য বায়না করে। এদিকে গানের ক্লাসেও ও নিজের ইচ্ছেতেই ভর্তি হয়ে গেছে। তো সেই জন্যই আর কি গিটারটাতে এখন ওকে আর দিচ্ছি না। তবে ইচ্ছে আছে পরে আর কি ওকে গিটার ক্লাসে ভর্তি করে দেব। তো দেখো রেডি হলাম, একটা জায়গায় বেরোবো। তো হাজব্যান্ডের জন্য কিছু কেনাকাটা রয়েছে, আমার নিজস্ব কিছু কেনাকাটা রয়েছে, তো সেই জন্য বেরোবো। আর এখন ঘড়িতে বাজছে ওই 6:30 মতো। তো বেশ একটু টাইম লাগবে, ওই জন্য আর কি একটু আগেই বেরোচ্ছি। না হলে অন্যদিন কি হয় বলো তো, ওই 7টা 7:30টার দিক বেরোলেও বাড়ি ফিরতে ফিরতে 9টা-10টা হয়ে যায়। তো ওই জন্য আজকে হাতে সময় নিয়ে তারপরে আর কি বেরোচ্ছি। তো চলো গিয়ে আবার দেখা হচ্ছে। তো তোমরা ওই যে দেখলে ছাদে একটু মাপঝোপ করা হলো, তো ছাদে একটা কাজ করানো হবে। তো কি দিয়ে কি হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তারপরে দেখো রেডি হয়ে চলে এলাম একটু রেমন্ডের শোরুমে। তো হাজব্যান্ডের জন্য কিছু শার্ট প্যান্টের পিস নেওয়া হবে। তো পুজোর সময় হাজব্যান্ডের জন্য জানো তো কোনো কিছুই কেনা হয়নি, কারণ পুজোর সময় ওর ওই যে অ্যাক্সিডেন্ট করে হাতটা ভেঙে গেছিল। তো তখন তো জামা কাপড় কিছু ট্রাইও করা যেত না বা কিছু বানাতেও দেওয়া যেত না। তো তারপরে এই যে দেখো আজকে সময় করে একটু চলে এলাম। তো এখানে ওই যে সামনেই যেহেতু গরম, তো লিনেনের পিসগুলো দেখছিলাম। তো এর মধ্যে থেকে বেশ কয়েকটা পছন্দ হয়েছিল। তো বেশ কয়েকটা পছন্দ হলেও তো বেশ কয়েকটা নেওয়া যাবে না, তাই না বলো? আর এদিকে দেখো এটা হচ্ছে শ্বশুরমশাইয়ের জন্য আমি পছন্দ করে নিয়েছি। তো বাবারটা নেব বলে ভেবে আসিনি বাড়ি থেকে, তো এখানে দেখতে গিয়ে হঠাৎ পছন্দ হয়ে গেল, তাই আর কি নিয়ে নিলাম। আর এদিকে দেখো হাজব্যান্ডের জন্য 2টো শার্ট আর 2টো প্যান্টের পিস নেওয়া হলো। তো টোটাল আমাদের এখানে 6টা পিস নেওয়া হয়েছে, মানে 3টে শার্ট আর 3টে প্যান্টের। তো এগুলো এখন বিল করা হলো। আর এই দেখো আমাদের এখান থেকে একটা গিফট দিয়েছে। তো এটা হলো যে পিলোগুলো হয়, ওই পিলোগুলো। তো রেমন্ড থেকে বেরিয়ে আমরা চলে এলাম মোড়ে। তো এখানে ওই যে কিছু টুকিটাকি জিনিসপত্র কিনবো। তো কি দিয়ে কি কিনছি সেগুলো তোমাদের সাথে পরেই শেয়ার করব। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।